8ই মার্চ থেকে আজ প্রায় 8 মাস হতে গেল, এখনো পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি। পরিবর্তন কোনো দিকে আসেনি, না সাধারণ মানুষের চলাচলে পরিবর্তন এসছে, না কোনো যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থাপনায় পরিবর্তন এসছে। তাই আমরা আবার বাধ্য হলাম আজ এখানে আসতে। গত পরশুদিন বগুড়াতেই এক সাধারণ মানুষের অ্যাক্সিডেন্টে সে আহত হয়। বগুড়া হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় শক্তিনগরে। বগুড়ার যানজটের সমস্যা আমরা শুধু ঘরে বসে দেখি আর আলোচনা করি, কিন্তু নেতাদের উপর ছেড়ে দিই যে কবে নেতারা রাস্তা বড় করে দেবে, রাস্তা ভেঙে ভাঙবে, সে আশায় বসে থাকি। কিন্তু যে পরিস্থিতি আছে তার মধ্যেও সুরাহা করা যায়, শুধু সকলের সদিচ্ছার প্রয়োজন আছে, সেই সদিচ্ছাটার খুবই অভাব। তো বগুড়ার যুবক সমাজ মাঝে আমরা বিভিন্ন সময় রুখে দাঁড়িয়েছি। এর আগেও 8 মাস আগে একবার উদ্যোগ নেওয়া হয়েছে, তখন আমাদের বিশেষ প্রশাসনের পক্ষ থেকে সব রকম উপর মহলের থেকে আশ্বাস দেওয়া, বর্ডার সিকিউরিটি যে ওসি এবং ট্রাফিক ওসি থেকে কল্যাণী ট্রাফিক ওসি, হেড ওসি, নদিয়ার ওসি এবং অ্যাডিশনাল এসপিও এসেছিলেন, এবং লোকাল প্রশাসনের আমাদের পদস্থ সবাই ছিলেন। কিন্তু সেবার শুধু আশ্বাসই দেওয়া আছে, আমাদের কাছে 3 মাস সময় চাওয়া হয়েছিল, 3 মাসের মধ্যে যতটুকু পারি আমরা সমাধান করতে পারি, কিন্তু তার কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে আজকে আবার আমরা পথে নামলাম। যদিও পথে নামার লোক হাতে গোনা কিছুই থাকে, আর বাড়ি বসে সোশ্যাল মিডিয়ায় বেশ বাক্যালাপ দেওয়ার লোকের অভাব থাকে না, যাদের সমাজ সচেতনমূলক শুধু বক্তৃতা সোশ্যাল মাধ্যমেই থাকে, তাদের ফিল্ডে পাওয়া যায় না। আজ আমরা নাগরিক পরিষেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত। বগুড়ার মানুষ ন্যূনতম নাগরিক পরিষেবা পায় না, কিন্তু কেউ রুখে দাঁড়ায় না, শুধু ঘরে বসে বলবে আজ আমার এই নেই, রাস্তায় ও নেই, রাস্তা ভাঙা, নোংরা, এখানে জল, ওখানে জল। কিন্তু সমাধানটা করার জন্য যদি বলা হয় এগিয়ে আসো, তখন কেউ এগিয়ে আসবে না। এই যে দুর্বস্থা থেকে বের হতে গেলে আমাদের নিজেদের রুখে দাঁড়াতে হবে। কোনো নেতা প্রশাসনের উপরে ভরসা করে আমাদের কোনো লাভ নেই। এবং 2 দিন আগে একটা লোক মারা গেছে, এবং সেই অ্যাম্বুলেন্সটাও কিন্তু এই বগুড়া বাস স্ট্যান্ডে 10 মিনিটের বেশি আটকে ছিল জ্যামে। তিনি রক্তক্ষরণের প্রভাবে মারা গেছিলেন। যাই হোক, এরকম প্রতিনিয়ত মানুষ কিন্তু সাফার করছে বিভিন্ন কারণে, কিন্তু মুখ খোলার লোকের অভাব খুবই অভাব। বগুড়াবাসী হিসাবে আমরা আমাদের নিজেদের কর্তব্য, নিজেদের এলাকা ভালো রাখার জন্য সাধারণ বাচ্চাটি মানুষ থেকে শুরু করে অ্যাম্বুলেন্স প্রত্যেকটা জিনিস এখানে আটকে যাবে। এটা বাস দাঁড়ানোর জায়গা হতে পারে না। বাস দাঁড়ানোর জন্য পঞ্চায়েতকে এবং প্রশাসনকে যৌথ উদ্যোগ নিয়ে আমাদের বাস স্ট্যান্ড ছেড়ে এদিকে নোনামগঞ্জ মোড়ের ওপারে আর এদিকে কলেজের ওপারে কোনো না কোনো বাস দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে। উদ্যোগ নিতে হবে বগুড়াবাসীকে, বগুড়ার পঞ্চায়েতকে, বগুড়ার প্রশাসনকে। এই উদ্যোগে আমাদের সহযোগিতা অবশ্যই করতে হবে, কিন্তু আমরা কেবলমাত্র প্রশাসনের ঘাড়ে বা পঞ্চায়েতের ঘাড়ে দায় দিয়ে বসে থাকলে চলবে না। দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। পথ চলতে মানুষ আমরা জ্যাম জঞ্জাট তৈরি করি, আমরা প্রশাসনের গাড়ি এসে কিন্তু জ্যাম তৈরি হয় না, পঞ্চায়েতের গাড়ি এসে কিন্তু জ্যাম তৈরি হয় না। জ্যাম তৈরি হয় আমাদের নিজেদের গাড়িতে। আমাদের দায়িত্ব নিতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে। ব্যবসায়ী সমিতি, বগুড়া প্রশাসন, পঞ্চায়েত এবং সাধারণ জনগণ আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে বগুড়ার এই যানজট সমস্যার সমাধান হবে, অন্যথায় হবে না। আজ মারা গেছেন একজন আমাদের অপরিচিত একজন দাদা, কাল মারা যাবে আমার পরিবারের একজন, আপনার পরিবারের একজন, তখন তাকে ডাকবেন। নিজের পরিবারের মানুষ মারা না গেলে কি আপনারা সোচ্চার হবেন না? ঘুম ভাঙতে হবে, আমাদের প্রত্যেকের ঘুম ভাঙতে হবে। পথে যখন নামছেন নিজে দায়িত্ব নিতে হবে যে আমি লেন ছেড়ে অন্য জায়গায় যাব না, আমি আমার লেনে থাকবো। ডান দিকে লেন ফাঁকা পেলেই সোজা দেখি বাইক, স্কুটার ইত্যাদি ছোট গাড়ি যেগুলো, এগুলো সুযোগ পেলেই লেন ছেড়ে ডান দিকে ঢুকে যাচ্ছে। ডান দিকে ঢুকে সামনের অন্য বড় গাড়িকে আটকে দিচ্ছে। বড় গাড়িকে যানজট সমস্যা দীর্ঘদিনের, কেউ এটা সুরাহা করে না, শুধু আশ্বাস। এর আগের মিটিংও বিভিন্ন পদস্থ কর্মচারী মানে তাদের লোকেরা এসেছিলেন, শুধু আশ্বাসই দিয়ে গেছে। অনেকে জোর গলায় বলে 3 মাসের মধ্যে করে দেখাবো, যার 8 মাস পরে আজকে আবার আমাদের রাস্তায় নামতে হলো।
দেখা যাক বর্ডার সিকিউরিটি গার্ড এবং যে এটা বর্ডার রোডের মধ্যে পড়ে তা আমাদের রাস্তার মাঝখানে বাসস্ট্যান্ডের মাঝখানে এত ময়লা আবর্জনা জমা হয়ে বাসস্ট্যান্ডের রাস্তা সরু না হয়ে যায় তার পক্ষ থেকে আবার আশ্বাস দেওয়া হয়েছে যে এবার একটা সমাধান স্থায়ী করা হবে অবশ্যই। আগামী 3-4 দিনের মধ্যে সবাইকে নিয়ে বসা হবে, কিন্তু এই বসাটা যেন শেষ বসা নয় হয় আমাদের, যাতে সমাধান হয়। আর অটোওয়ালাদের তো এই যে দুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, পাশে অটো এর জন্য দায়ী আমরা 6 জন প্রত্যেকে। এই যে 6 যে জন প্রাণটা মারা গেছে, যে মানুষটা মারা গেল, সেই মানুষটার মৃত্যুর পেছনে দায়ী আমরা প্রত্যেকে। একদম একদম যারা লেন মেনটেন করছি না আমরা প্রত্যেকে, যারা টোটো যেখানে সেখানে দাঁড় করাচ্ছি আমরা, যারা বাস স্ট্যান্ডের মাঝখানে ময়লা ফেলে বাস স্ট্যান্ডকে শুরু করে দিচ্ছি তারা, যারা দোকান এক্সটেন্ড করে নিয়ে এসে রাস্তা শুরু করে দিচ্ছেন তারা, প্রত্যেকে দায়ী। পঞ্চায়েত দায়ী, পঞ্চায়েতকে দায়িত্ব নিতে হবে যাতে মাঝখানে ময়লা না থাকে। পঞ্চায়েতকে দায়িত্ব নিতে হবে যাতে যেখানে সেখানে দোকান এক্সটেন্ড করে চলে না আসে। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যাতে মানুষ লেন মেনটেন করে। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে বলে কথা দিয়েছে, আমরা তার জন্য কৃতজ্ঞ। আমরা আশা রাখছি আজকের পরে বগুড়ায় প্রশাসন এমনভাবে সোচ্চার হবেন, এমনভাবে সজাগ হবেন যাতে মানুষ লেন মেনটেন করতে বাধ্য হয়। এর আগেও বেশ কবার আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু আমরা ছেড়ে দেওয়ার পাত্র না যতদিন না, কারণ এই পরিস্থিতি উদ্ধার করতে গেলে আমাদের নিজেদের সতর্ক হতে হবে, নিজেদের সচেতন হতে হবে। আমরা যদি ঢিলে মনোভাব নিই তাহলে অবশ্যই সেই কাজটা কোনোদিন সম্ভব নয়। তো বগুড়াবাসী, যা বগুড়ার পথ চলতি মানুষ, যারা বগুড়ার রাস্তাঘাট ব্যবহার করেন, প্রতিনিয়ত যাতায়াত করেন, তাদের কিন্তু নিজেরও দায়িত্ব আছে যে আমরা কিভাবে সুস্থভাবে বগুড়াকে পার করব। কেন হবে এটা প্রত্যেক দিন চাই আমরা। এই রাস্তা দিয়ে আমাদের মা বাবা, বাড়ির বোন, ঘরের বউ, তারা যদি অসুস্থ হয় তাদেরকে আমরা এই রাস্তা দিয়েই হসপিটালে নিয়ে যাব। এই রাস্তা দুদিন আগে একজন কিন্তু মারা গেছিলেন এই অ্যাম্বুলেন্স ফেসে যাওয়ার জন্য। একে তো হাসপাতালে কোনো ট্রিটমেন্ট পায়নি, তারপরে তার রাস্তায় অনেক দেরি হয়েছে, রক্তক্ষরণের ফলে কিন্তু মারা গেছেন। বাস স্ট্যান্ডেও সেই গাড়িটা কিন্তু 10 মিনিটের বেশি দাঁড়িয়েছিল। যাই হোক, বগুড়ার আপামর জনসাধারণ, সচেতন জনসাধারণ কিন্তু সবসময় কিন্তু আমরা পথে নামার চেষ্টা করি যে কি করে সুরাহা হয়, কি করে মানুষের একটু উপকার করা যায় এবং কি করে আমরা নিজেরা একটু ভালো পরিষেবা পেতে পারি। বগুড়াবাসী নাগরিক পরিষেবা থেকে পুরোপুরি বঞ্চিত বলতে পারি আমরা। সাধারণ নাগরিক পরিষেবাটুকু আমরা এখন পাই না। আমরা ছেড়ে দিয়েছি, কবে করবে সে আছে, আরে কেউ তো করে না। এই যে মুখের আমাদের যে চিন্তাধারা, কেউ করে না, আমাদের করিয়ে নিতে হবে, কারণ এটা আমাদের ন্যায্য পাওনা, যেটা আমরা বঞ্চিত হচ্ছি। আমরা যত না বলবো তত আরও পাবো না। তো আসুন সকলে মিলে একটু সচেতন হন, নিজের দায়িত্ব বুঝে নিন, নিজের নাগরিক পরিষেবা আদায় করে নিন। নেতাদের ভরসায় থেকে নাই, প্রশাসনের ভরসায় থেকে নয়। 8 মাস আগে বগুড়ার যুব সমাজের উদ্যোগে, হাসখালী পুলিশ প্রশাসনের সহযোগিতায়, বগুড়া ফাঁড়ির ঐকান্তিক প্রচেষ্টায় এবং ব্যবসায়ী সমিতি, এলাকার সাধারণ মানুষ এবং বগুড়ার যে সকল সামাজিক সংগঠনগুলো আছে তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় হাসখালী থানায় একটি মিটিং হয়। কি মিটিং হয়? বগুড়ার যানজট, বগুড়ার যে ফুটপাত ব্যবসায়ী শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, বগুড়ার আইএনটিডিসির সভাপতি, বগুড়ার প্রশাসন, পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব, ট্রাফিক ওসি, বর্ডার ডিএসপি সাহেব, থানার ওসি সাহেব, বগুড়ার ইনচার্জ সাহেব, একাধিক আধিকারিক এবং ব্যক্তিবর্গ থানায় উপস্থিত হয়ে একটা মিটিং হয় এবং বগুড়ার অত্যন্ত কাছের পরস্পর নিবাসী এক ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তিগণ আমাদেরকে আশ্বাস করেন যে বগুড়ার যে যানজট, বগুড়ার যে ফুটপাত, সেটা বিগত 3 মাসের মধ্যে আমরা রিকভারি করব, জায়গা দেব, 3 মাসের ভিতর রিকভারি করব এবং একটা জায়গা দেব। আজ 8 মাস হয়ে গেল, আমরা কোনো সুরাহা পাইনি। সেই সুরাহা না পাওয়ার কারণে বগুড়ার যুব সমাজ আজ বগুড়ার রাজপথে
বগুড়ার রাজপথে, বগুড়ার যুব সমাজকে রাজপথে নামতে হতো না যদি বগুড়ার পঞ্চায়েত সুব্যবস্থা করত, হাসখালি ভিডিও সুব্যবস্থা করত, পুলিশ প্রশাসন সুব্যবস্থা করত। কোন সুব্যবস্থা না পাওয়ার কারণে বগুড়ার যুব সমাজ কিন্তু বগুড়ার রাজপথে। তো আবারও প্রশাসন আমাদেরকে আরেকবার আশ্বাস করেছেন যে আগামী 3 তারিখ হাসখালি পাড়ায় বগুড়া বাজার নিয়ে একটা মিটিং হবে। আমরা প্রশাসনকে যথাযথ সম্মান জানিয়ে আমরা তাদেরকেও আশ্বাস করেছি যে সেই মিটিং এ আমাদেরকে ডাকা হলে আমরা অবশ্যই উপস্থিত থাকবো। বগুড়া যানজট মানে আমার বলতে খুব লজ্জা করে। এর আগে আমরা একাধিকবার ফেসবুক লাইভ করেছি, ফেসবুকে পোস্ট করেছি এই বগুড়া যানজট নিয়ে। বগুড়ার যে সকল সুবর্তী সম্পূর্ণ মানুষ আছেন, ব্যবসায়ী, মানে আমি সত্যি বলতে বাধ্য আজকে, আপনারা মনে করেন যে ব্যবসা করতে করতে রাস্তার ইলেকট্রিক প্রলব্ধি সেটা আপনাদের জায়গা, রাস্তার ইলেকট্রিক প্রলব্ধি আপনাদের জায়গা, যারা ফুটপাত ব্যবসা করছেন কিংবা যারা স্টল লাগাচ্ছেন কিংবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা, আপনারা মনে করেন যে রাস্তার প্রলব্ধি আপনাদের জায়গা, কিন্তু এটা মনে করলে হবে না, এটা মনে করলে হবে না। তার কারণ বগুড়া যুব সমাজের একটাই মাথা ব্যথা, বগুড়া হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্স পার হতে লাগে 15 মিনিট, সেই অ্যাম্বুলেন্সটা পার হতে বাস স্ট্যান্ড অব্দি লাগছে 30 মিনিট। এটার দায় কে নেবে? গতকাল একটা পেশেন্ট মারা গেছে, গতকাল একটা পেশেন্ট মারা গেছে। কেন মারা গেছে? এই যানজটের কারণে, ট্রাফিকের কারণে। ট্রাফিক যদি স্বচ্ছ থাকতো তাহলে দুর্ঘটনা ঘটতো না। একটা রাস্তায় অ্যাম্বুলেন্সকেও দেরি হতে পারে। রাত 9টার পরে দেখবেন বগুড়া কলেজ রোড থেকে নুরগঞ্জ অব্দি স্পষ্ট দেখা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কৃষ্ণনগর থেকে রানাঘাটগামী যে বাস, সেটা বাঁদিকে সময়ের মতো দাঁড়িয়ে থাকবে। আর একটা রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার বাস ফ্রাঙ্কফার্টের সামনে বাস স্ট্যান্ডে বাপি স্টোরের সামনে সময়ের মতো দাঁড়িয়ে থাকবে। এখনো দেখুন ফ্রি পার্কিং দাঁড়িয়ে আছে। আজকে দেখছেন কিছু নেই, কালকে সকালে এসে দেখবেন বাস ওখানে দাঁড়িয়ে আছে। বগুড়ার যে নেতা, সেই নেতাগণ, আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনকে কর্পোরেট করে যানজট মুক্ত করুন, নাহলে বগুড়ার যুব সমাজ আগামী দিন কিন্তু বগুড়া অবরোধ করতে বাধ্য হবে। বগুড়া অবরোধ করতে বাধ্য হবে বগুড়া যুব সমাজ। প্রতিনিয়ত যানজট। বাবুরা আপনারা এসি গাড়িতে যান, আমরা বাইকে যাই, আমাদের গায়ের চামড়াটা পুড়ে যায়। আমাদের যা তো থাকবেন, আপনি এসি ঘরে বসে থাকবেন, এসি গাড়ি করে যাবেন, আপনার কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা, আমরা বাইক নিয়ে যাই, অ্যাম্বুলেন্সে সাধারণ পেশেন্ট যায়, যেতে পারে না যানজটের প্রবলেমে। দুটো গাড়ি পাশাপাশি গেলে হেঁটে যাওয়া যায় না, জায়গা নাই। এটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। আরে বলো, ট্রাফিকের উপরেই দেখো, মানে ট্রাফিকের উপরেই দেখো। হ্যালো, ওই বললো। আচ্ছা, একটা অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে পাস করে দেবেন। অ্যাম্বুলেন্সটা পাস হয়ে যাক, তারপরে পাস হয়ে যাক, অ্যাম্বুলেন্সটা পাস হয়ে যা। ও আছে, পুলিশ আছে, আজকে পুলিশ আছে দলে। আজকে এত সুন্দরভাবে অ্যাম্বুলেন্স পাস হচ্ছে, এমনি দিন এইভাবে হয় না। যার জন্য কিন্তু যারা যায় তারা জানে যে যার রোগী যায় সেই বুঝতে পারে যে কী সমস্যায় পড়তে হয়। এবং পথ চলতি মানুষও দেখতে পাই, আমরা দেখে আফসোস করি শুধু, আর তার বাড়তি কিছু করতে পারি না। যাই হোক, এর সুরাহাত প্রয়োজন, এর চিত্রটা বদলানো প্রয়োজন। যাই হোক, চলছে। আর এই নিয়ে হয়তো আমাদের এইটা নিয়ে মনে হয় 4বার হবে হয়তো। আমরা এই যানজট নিয়ে আবার আসলাম 4বার। তো আমরাও লেগে আছি, আমরাও ছাড়ছি না। পরিবারের সন্তান, গত 2 দিন আগে আমার নিজেরই কাকা বগুড়া গার্লস স্কুলের সামনে লরিতে অ্যাক্সিডেন্ট হয়। সেই লরিতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর বগুড়া হাসপাতালে যখন কাকাকে নিয়ে এই সুধা যাও, ওই কলেজের সামনে ঘুরিয়ে আনো। শক্তিনগর তাকে ট্রান্সফার করা হয়।
সেই ট্রান্সফার করে সেই কাকাকে আমার বগুড়া হাসপাতাল থেকে নোরাবাদ পর্যন্ত পার করতে মিনিমাম প্রায় 20 মিনিট সময় আমাদের লেগে যায়। এই যে 20 মিনিট সময় আমাদের এক্সট্রা লেগে গেল, এই লেগে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এই বাস স্ট্যান্ড এবং এই যে বগুড়ার মূল জায়গাটা, এই জায়গার যে সবসময় অবরোধ বা সবসময় যানজট লেগে থাকে, এর জন্য অ্যাম্বুলেন্সটা ঠিক মতন সময় এখান থেকে পার হতে পারেনি, যার জন্য 20 মিনিট সময় বেশি লাগলো। আমার কাকা যদি ঠিক মতন সময় অন্তত ওই 20 মিনিট সময়ে শক্তিনগর হাসপাতালে পৌঁছতে পারতেন, তাহলে কিন্তু হয়তো তাকে আমরা বাঁচাতে পারতাম। আজকে আমার কাকা আমাদের মধ্যে নেই, আমরা অভিভাবকহীন হলাম, আমাদের আপনজন হারালাম। কিন্তু এই ঘটনা শুধুমাত্র আমার উপর নয়, শুধু আমার ক্ষেত্রে নয়, এই ঘটনা বগুড়ার সমস্ত আশপাশে যারা আছেন সমস্ত পরিবারের ক্ষেত্রে, সমস্ত রোগীর ক্ষেত্রে এই সমস্যা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এবং এই সমস্যা একটা স্থায়ী সমস্যায় আমরা সোশ্যাল মিডিয়া আগেই পোস্ট করেছিলাম এই জিনিসটা হতে চলেছে। সেই হিসাবে ট্রাফিক ওসি আগেই যোগাযোগ করেছিল আমাদের সাথে, তারা আগে ভাগেই চলে এসেছিল এবং রাস্তা পরিষ্কার করে রেখেছে। আজকে যেভাবে ট্রাফিক কন্ট্রোল হচ্ছে বগুড়ায়, কোনো জ্যাম হতে দিচ্ছে না, এইটা যদি ডেলি হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আজকে যারা বিকেল থেকে বগুড়া বাজার দিয়ে যাতায়াত করছেন দেখবেন অন্য দিনের থেকে আজকে কিন্তু জ্যাম নেই। আজকে জ্যামটা মানে দাঁড়ানোর সুযোগই করে দিচ্ছে না যে জ্যাম বাঁধার, যে বাসগুলোর জন্য প্রতিনিয়ত এখানে জ্যাম বাঁধে, দুটো বাস দাঁড়িয়ে থাকে, মানে তাদের নড়াচড়ার জ্যাম বাঁধলেও তারা সরে না। আজকে কিন্তু এরকম ফাঁকাই রয়েছে বিকাল থেকে, কারণ প্রশাসনের লোকরা উদ্যোগ নিয়েছে। কিন্তু এই উদ্যোগটা একদিনে নিলে হবে না, আমাদের এইটা প্রতিনিয়ত প্রয়োজন, আমরা প্রতিনিয়ত সাফার করছি। তাই জনগণকে এর সমাধান করতে হবে, সেই নিয়ে এই উদ্যোগ আগামী দিনে আরো বড় হবে। তো সকলের সাথে থাকুন, ধন্যবাদ সকলকে। যদি প্রশাসন কোনো সদুত্তর না দেয়, সঠিক ভূমিকা না পালন করে, তাহলে আমরা